হবিবপুরের হৃদয় আদিবাসী ভোট 2026-এ কার পাশে দাঁড়াবে? নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। রাজনীতিতে আবেগ নয়, সংখ্যা কথা বলে। আর যে সংখ্যা বোঝে সেই খেলা নিয়ন্ত্রণ করে। আজ আমরা হবিবপুর বিধানসভা কেন্দ্রের 2016, 2021 ইলেকশন ইলেকশনের ভোট শোয়িং এবং 2024 লোকসভা সেগমেন্টের ডেটা বিশ্লেষণ করব এবং সংখ্যা ও শতাংশের ভিত্তিতে যেটা বিশ্লেষণ করা হবে। আহ, এই কম সময়ের মধ্যে আপনি অনেক কিছু হবিবপুর বিধানসভা কেন্দ্রের ব্যাপারে জানতে পারবেন, এই সেগমেন্টের ব্যাপারে পুরোটা। আমি শুরু করতে চাই একটু সংক্ষিপ্ত ইতিহাস থেকে। এই কেন্দ্রে প্রধানত শিডিউল ট্রাইব, আদিবাসী ভোটারদের প্রভাব বেশি, যা দীর্ঘদিন বাম রাজনীতির সাথে যুক্ত ছিল। আশা করছি আপনারা জানেন হবিবপুর দীর্ঘদিন ধরে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এর শক্তি ঘাঁটি ছিল। কিন্তু 2016 এর পর থেকে সেই সামাজিক সমীকরণ পরিবর্তন আসে কিন্তু, এবং ভারতীয় জনতা পার্টি ধীরে ধীরে প্রধান শক্তি হয়ে ওঠে। আমি 2016 বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে যদি বলি, অ্যাকচুয়াল ভোটস এবং ভোট পার্সেন্টেজ হিসাবে 2016 বিধানসভা কেন্দ্রে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআইএম সেখানে 84,326 ভোট পায় 34.74% ভোট শেয়ার নিয়ে। এবং সেখানে সিপিআইএম প্রথম স্থান অধিকার করে, সেখানে উইন সিপিআইএম সেখানে উইনিং হয়, মানে জয়ী হয়েছিলেন। ওকে, 2016 বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে বলছি আমি, 2016 বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বলা হচ্ছে এটা। ওকে, নেক্সট দ্বিতীয় স্থানে উপস্থিত ছিলেন টিএমসি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যেখানে 80,633 ভোট পায়, যেখানে ভোট পার্সেন্টেজ যদি বলি 33.18% নিয়ে তারা সেকেন্ড স্থানে অধিকার ছিল। এবং আমি যদি ভারতীয় জনতা পার্টির কথা যদি বলি, বিজেপির কথা, 49,156 ভোট পায়, ভোট পার্সেন্টেজ 20.24% ভোট শেয়ার নিয়ে সেখানে কিন্তু তৃতীয় স্থানে ছিল। এবং কংগ্রেসের যদি কথা বলি, চতুর্থ স্থান, 28,000 প্লাস ভোট নিয়ে তারা 12% ভোট পার্সেন্টেজ নিয়ে কিন্তু চতুর্থ স্থানে ছিল। আমি যদি 2021 বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যদি বলি, পুরোপুরি এখানে আহ, আপনাকে ইন্টারেস্টেড লাগবে, খুবই ভালো লাগবে শুনতে, যে কিভাবে ভোট সুইং হয় 2016 থেকে 2021-এ। যদি ভারতীয় জনতা পার্টি সেখানে উইনিং হয়, জয়ী হয়েছিলেন বিজেপি 94,075 ভোট পেয়ে 47.5% ভোট শেয়ার নিয়ে কিন্তু 2021 বিধানসভাতে বিজেপি সেখানে উইনিং হয়। এবং দ্বিতীয় স্থানে অধিকার ছিল 74,558 ভোট নিয়ে 37.6% ভোট শেয়ার নিয়ে তৃণমূল কংগ্রেস সেকেন্ড পজিশনে ছিলেন। এবং থার্ড পজিশনে সিপিআইএম, সেখানে 805 ভোটস নিয়ে 805 ভোটস নিয়ে 7% ভোট শেয়ার নিয়ে কিন্তু তারা তৃতীয় স্থানে ছিলেন। এই ক্ষেত্রে যদি বলা যায়, তো 2016, 2021-এর ভোট সুইং নিয়ে যদি বলি, বিজেপি ভোট সুইং ফ্যাক্টর যদি দেখেন 2016 থেকে 49,156 থেকে সে আপনার 94,075 ভোট তারা 2021-এ পায়, যেটা প্লাস 14,918 ভোটস প্লাস 27% ভোট সুইং নিয়ে তারা কিন্তু 2016 থেকে সেখানে যায়। ওকে, সিপিএম এর যদি কথা বলি, সেখানে 2016-তে 84,326 ভোট ছিল, সেখান থেকে ডিক্রিজ হয়ে
13,800, 13,805 ভোট তারা কিন্তু পায়, যেখানে -70,000 কিন্তু ভোট মাইনাস হয় 2016 সেগমেন্ট থেকে 2021 ভোট, আমি যদি বলি তো। তো এখানে ভোট পার্সেন্টেজ আপনার যদি বলি -27% ভোট নেগেটিভে, মানে পুরো ফল ডাউন হয় সিপিআইএম এর 2016 থেকে 2021-এ আপনার হবিবপুর বিধানসভা কেন্দ্রে। এবং টিএমসির যদি কথা বলি, সেখানে যখন 2016-তে এটি 80,633 ভোট ছিল, সেখানে টিএমসি সেখানে 74,558 ভোট পায়, সেখানে মাইনাস তারা 2016-র মতন প্রায় স্ট্রং হোল্ড ধরে রেখেছিল টিএমসি, সেখানে প্রায় -2% ভোট তারা 2016 থেকে 2021-এ কিন্তু কমে আসে। আমি যদি সুইং ফ্যাক্টর, এটা আশা করছি জিনিসটা বুঝতে পারলেন। সিপিএম এর যে 70,000 প্লাস ভোট সরাসরি বিজেপিতে শিফট হয়েছে, এটা বলা হয়। এখানে ট্রাইবাল বেস শিফট প্লাস আপনার যে লেফট কলাপস যে হয়, সেটা অ্যাকচুয়ালি বিজেপি ডমিনেন্স দেখাচ্ছে আপনার হবিবপুরে, যেভাবে ট্রাইব বেশ পুরোপুরি শিফট 2016 থেকে 2021-এ প্রায় +70,000 ভোট সিপিএম থেকে আপনার বিজেপির দিকে শিফট হতে দেখা গেছে। ওকে, আমি 2024 লোকসভা ইলেকশনের এবং ভোট শেয়ার এবং পার্সেন্টেজের কথা বলি। ভারতীয় জনতা পার্টি সেখানে 1,05,000 ভোট নিয়ে কিন্তু 53% ভোট শেয়ার নিয়ে আম, আহ, আমি হবিবপুর সেগমেন্টের কথা যদি বলি, সব থেকে এগিয়ে 1 নম্বরে ছিলেন আহ, আম, ভারতীয় জনতা পার্টি, সেখানে 1,05,000 লিড নিয়ে কিন্তু হবিবপুর থেকে এগিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের যদি কথা বলি, সেখানে 2024-এর কথা যদি বলি, সেখানে 68,000 ভোট, প্রায় আপনার 34 to 35% ইন বিটুইন তারা ভোট পার্সেন্টেজ কিন্তু পায়। ওকে, তো এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কথা যদি বলি, 10 থেকে 12,000 ভোট পায়, 5 to 6% ভোট কিন্তু আপনার 2024 লোকসভা সেগমেন্টে, লোকসভা ইলেকশনে হবিবপুর সেগমেন্টে তারা কিন্তু ভোট পায় কংগ্রেস। আমি যদি আম, ফাইনাল যদি কথা যদি মোটামুটি যদি কথা যদি বলা যায়, হবিবপুর এমন একটি ক্লিয়ার বিজেপি, এখানে ক্লিয়ারলি বিজেপি, আপনার যদি দেখা যান বিজেপি বনাম টিএমসি, এটা কিন্তু আপনার 2021 থেকে কিন্তু দেখা দিচ্ছে বিজেপি বনাম টিএমসি এই সিটটাতে প্রায় দেখা দিচ্ছে, যেখানে ট্রাইবাল ভোট ডিসাইসিভ ফ্যাক্টর। তো বিজেপির কথা যদি বলি, এখানে বিজেপি ট্রাইবাল ভোট ক্যাপচার করতে সক্ষম হয়েছে এবং ডমিনেন্ট। আমি 2024-এরও কথা বলি, 2021-এরও কথা বলি, সেই ক্ষেত্রে সেকেন্ড পজিশনে টিএমসি, সেকেন্ড পজিশনে এবং টিএমসি সেকেন্ড পজিশনে ট্রাইবাল ভোট ক্যাপচারের জন্য, এবং থার্ড পজিশনে কিন্তু সিপিআইএম কোলাপস হয়ে পড়েছে 2016 থেকে 2024 অব্দি আস্তে আস্তে। এবং ফোর্থ পজিশনে কংগ্রেস এখানে মার্জিনালাইজ সিচুয়েশনে রয়েছে। এখানে সোশ্যাল বেস কন্ট্রোল ইকুয়াল টু ইলেকশন কন্ট্রোল, এখানে যে সোশ্যাল বেস কন্ট্রোল করতে পারবে তাদেরই এই পুরোপুরি ইলেকশন। আমি শেষ কথা যদি বলি, একটাই কথা এখানে আপনারা অবশ্যই বুঝে রাখবেন, 2026 ইলেকশন আরও ইন্টারেস্ট হচ্ছে। এই ইলেকশনে প্রায় টিএমসি বনাম বিজেপিকে গুরুত্বপূর্ণভাবে দেখা দিচ্ছে, এবং দুজনই উইন উইন সিচুয়েশনে রয়েছে। মনে রাখবেন, 2000 ইলেকশন আরও ইন্টারেস্ট হচ্ছে, কিন্তু মনে রাখবেন যে আপনাদের ভোট সুইং কখনো এমনি কিন্তু হয় না, এর জন্য তৈরি হয় প্ল্যানিং এবং নেরেটিভের মাধ্যমে। যে নেরেটিভ নিয়ন্ত্রণ করে সেই কিন্তু ফলাফল লিখে যায়। তাই আগামী নির্বাচনে যদি আপনারা সঠিক স্ট্র্যাটেজি ওর সায়েন্টিফিক অ্যাপ্রোচ নিয়ে যদি এগোতে চান, তাহলে আমরা আইটি ইউনি পলিটিক্যাল কনসালটেন্সির সঙ্গে আপনারা যুক্ত করতে পারবেন। আপনারা যে মেসেজ বক্স দেখছেন, সেখানে ডাইরেক্ট মেসেজ করলে আমাদের অফিস থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। এবং আমাদের এই কনসালটেন্সি প্রায় আপনাদের 5 to 10% ভোট সুইং এর জন্য যে স্ট্র্যাটেজিক প্ল্যান রয়েছে, সেটা 100% আপনাদেরকে বলা যাবে। ওকে, আজকের জন্য এতটুকুই। নমস্কার।